Hello everyone. Today we will learn about consumption expenditure, investment, stock, flow, circular flow of income. First consumption expenditure নিয়ে বলি। Consumption expenditure aggregate consumption expenditure in the world. যেহেতু ম্যাক্রো ইকোনমিক লেভেলে পড়ছি, পুরো ইকোনমিক্সে কতটুকু কনজাম্পশন এক্সপেন্ডিচার হবে। কনজাম্পশন থেকে কনজিউমার আসবে। তো কনজিউমার এখানে তিন ধরনের, একটা হচ্ছে হাউসহোল্ড, আরেকটা হচ্ছে গভর্নমেন্ট, আরেকটা হচ্ছে নন প্রফিট প্রাইভেট ইনস্টিটিউশন। তো হাউসহোল্ডের কাছ থেকে আমি কি পাবো? হাউসহোল্ড বাইস গুডস ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ দেয়ার ওয়ান্টস। গভর্নমেন্ট হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ফর ওয়েলফেয়ার অফ দ্য ইকোনমি, অ্যান্ড নন প্রফিট প্রাইভেট ইনস্টিটিউশন থেকে ফর চ্যারিটি। তাহলে অ্যাগ্রিগেট কনজাম্পশন এক্সপেন্ডিচার হচ্ছে এই তিনটার যোগফল। তার মানে বলতে পারি কনজাম্পশন এক্সপেন্ডিচার বাই হাউসহোল্ড প্লাস কনজাম্পশন এক্সপেন্ডিচার বাই গভর্নমেন্ট প্লাস কনজাম্পশন এক্সপেন্ডিচার বাই নন প্রফিট প্রাইভেট ইনস্টিটিউশন। এখন আমরা দেখব ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টটা হচ্ছে দ্য প্রসেস অফ ইনক্রিজ ইন দ্য স্টক অফ ক্যাপিটাল। ইট ইজ অলসো কল্ড ক্যাপিটাল ফরমেশন. And investment means total production of capital goods during an accounting year. এখানে ক্যাপিটাল গুডের কথা কেন আসতেছে? দুইটা কারণে ক্যাপিটাল গুডকে প্রডিউস করা হয়। একটা হচ্ছে রিপ্লেসমেন্ট অফ এক্সিস্টিং ক্যাপিটাল স্টক, এবং সেকেন্ডটা হচ্ছে অ্যাডিশন টু দ্য এক্সিস্টিং ক্যাপিটাল স্টক। রিপ্লেসমেন্ট অফ এক্সিস্টিং ক্যাপিটাল স্টক তার মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন, আর অ্যাডিশন টু দ্য এক্সিস্টিং ক্যাপিটাল স্টক হচ্ছে নেট ইনভেস্টমেন্ট। তাহলে এই দুইটাকে যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব গ্রস ইনভেস্টমেন্ট। তাহলে গ্রস ইনভেস্টমেন্ট মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন প্লাস নেট ইনভেস্টমেন্ট। তো ডেপ্রিসিয়েশন হচ্ছে রিপ্লেসমেন্ট ইনভেস্টমেন্ট। তো এখানে রিপ্লেসমেন্ট ইনভেস্টমেন্টের জন্য টাকার দরকার হবে। তো টাকা কোথা থেকে পাবো? ডেপ্রিসিয়েশন রিজার্ভ ফান্ড থেকে টাকাটা পাবো। এরপরে হচ্ছে বলবো ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট। তো দুই ধরনের আছে, একটা হচ্ছে ফিক্সড ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে ইনভেন্টরি ইনভেস্টমেন্ট। ফিক্সড ইনভেস্টমেন্টটা কি? ফিক্সড ইনভেস্টমেন্ট মানে হচ্ছে ইনক্রিজ ইন দ্য স্টক অফ ফিক্সড অ্যাসেটস অফ দ্য প্রডিউসার ডিউরিং অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড। ফিক্সড অ্যাসেট বাড়ানোর জন্য যে টাকা ইনভেস্ট করতে হচ্ছে, ফিক্সড ক্যাপিটাল ফরমেশনও বলে। তো ফিক্সড ইনভেস্টমেন্ট করা হবে ফিক্সড অ্যাসেটে। তো সিগনিফিকেন্স অফ ফিক্সড ইনভেস্টমেন্ট হচ্ছে, ফিক্সড ইনভেস্টমেন্টের সিগনিফিকেন্স ওকে, তো এটার ফলে কি হয় যে ইনক্রিজ ইন প্রোডাকশন ক্যাপাসিটি। প্রোডাকশন ক্যাপাসিটি যদি মেশিন বেশি কিনি তাহলে প্রোডাকশনও বাড়বে, আউটপুটও বেড়ে যাবে। দেন সাপ্লাইও বাড়বে। সো হাই ইকোনমিক গ্রোথ হবে। এখন আমি বলবো ইনভেন্টরি ইনভেস্টমেন্ট। Inventory investment refers to investment in the stock of finished good, semi-finished good, raw material. তো এসবের অ্যাকুমুলেশনের জন্য স্টক বাড়ার জন্য যা ইনভেস্ট করি তা ইনভেন্টরি ইনভেস্টমেন্টে চলে আসবে। তো ইনভেন্টরি ইনভেস্টমেন্টের সিগনিফিকেন্স কি হতে পারে? যদি এই তিনটি জিনিস প্রপার অ্যামাউন্টে থাকে তবে ওভারঅল প্রোডাকশন ঠিকভাবে চলতে পারবে। আর সিগনিফিকেন্স বলতে আরেকটা বোঝানো যায় যে আনইন্টারাপ্টেড স্টক অফ ইনপুট, মানে হচ্ছে ডে টু ডে পারচেজেস ক্যান বি অ্যাভয়েডেড। স্টক যদি না থাকে বারবার জিনিস কিনতে হবে, তো টাইম ওয়েস্ট হবে এখানে। এরপরে বলবো যে স্টক অ্যান্ড ফ্লো। তো স্টক মানে কি এবং ফ্লো মানে কি? স্টকটা হচ্ছে কোয়ান্টিটি মেজার্ড অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, যেমন টুডে আজকের ডেটে কত অ্যামাউন্ট। ফ্লো, ফ্লোটা হচ্ছে কোয়ান্টিটি মেজার্ড ওভার এ স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম। তার মানে এক মাস, এক উইক, লম্বা টাইমের জন্য ফ্লোটা কাজ করবে। আমি আরেকটা উদাহরণ দিতে পারি যে, যেমন স্টকের ক্ষেত্রে বলতে পারি স্টক এবং ফ্লো
উদাহরণ যদি দেই যে ব্যাংক অ্যাকাউন্ট আজকে তারিখ যদি হয় 29th জানুয়ারি, এটা হচ্ছে স্টক। আর ফ্লো কি? ফ্লো হচ্ছে পকেট মানি ফর এ মান্থ। অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট হচ্ছে স্টক, আর এখান থেকে উইথড্র ডিপোজিট করলাম, তা ফ্লো হিসেবে কাজ করবে। আরেকটা উদাহরণ দিই যে ওয়াটার ইন এ ট্যাঙ্ক, এটা হচ্ছে স্টক, আর লিকেজ হচ্ছে ফ্লো। এখন আমরা দেখব ফোর সেক্টরস অফ ইকোনমি। ফোর সেক্টরস গুলা কি কি? হাউস হোল্ডস, প্রডিউসার্স, গভর্নমেন্ট অ্যান্ড রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো হাউস হোল্ডের কাজ কি? হাউস হোল্ড হচ্ছে প্রোডাকশন করে না, কনজাম্পশন করে। প্রডিউসার কি করে? প্রডিউসার হচ্ছে প্রোডাকশন করে, জিনিসপত্র বানায়। আর গভর্নমেন্ট হচ্ছে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস, অ্যান্ড রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মিনস এক্সপোর্ট ইম্পোর্ট। তো এই সেক্টর গুলা ইন্টারডিপেন্ডেন্স অ্যামং দ্য সেক্টরস। এখন আমরা দেখব যে কিভাবে ইন্টারডিপেন্ডেন্সি কাজ করবে এই চারটা সেক্টরের মধ্যে। তো ফার্স্টে যদি আমি প্রডিউসার এবং হাউসহোল্ড নেই, প্রডিউসার প্রডিউসারের কাজ কি? প্রডিউসার হচ্ছে যখন প্রোডাকশন করে তখন তো তার ফ্যাক্টরস অফ প্রোডাকশন দরকার। তাহলে কি কি ফ্যাক্টরস অফ প্রোডাকশন লাগবে? যেমন হচ্ছে ক্যাপিটাল, এন্টারপ্রেনারশিপ স্কিল, দেন হচ্ছে ল্যান্ড, দেন লেবার। তো এইসব জিনিস হাউসহোল্ডের কাছে থাকবে। ঠিক আছে? তো প্রডিউসাররা হাউসহোল্ডের কাছ থেকে এই ক্যাপিটাল, এন্টারপ্রেনারশিপ স্কিল, ল্যান্ড, লেবার নিবে, অ্যান্ড হাউসহোল্ড প্রডিউসারের কাছ থেকে প্রোডাক্ট নিবে। র ম্যাটেরিয়াল গুলো, ফ্যাক্টরস অফ প্রোডাকশন, প্রডিউসাররা কার কাছ থেকে নেয়? হাউসহোল্ডের কাছ থেকে নেয়। ঠিক আছে? আর হাউসহোল্ড প্রডিউসারের কাছ থেকে কি নিবে? প্রোডাক্ট নিবে, প্রোডাক্ট। এখন আমরা দেখব যে গভর্নমেন্টের সাথে এই দুইটা সেক্টরের কি ইন্টারডিপেন্ডেন্ট কাজ করবে। তো গভর্নমেন্ট অ্যান্ড আরেক পাশে হচ্ছে হাউসহোল্ড আর হচ্ছে প্রডিউসার। গভর্নমেন্ট কালেক্টস রেভিনিউ ফ্রম হাউসহোল্ড অ্যান্ড প্রডিউসার। রেভিনিউ কালেক্টস, এটার মানে হচ্ছে ট্যাক্স। তার মানে হাউসহোল্ড এবং প্রডিউসার গভর্নমেন্টকে ট্যাক্স দেবে। হাউসহোল্ড এবং প্রডিউসার ডিপেন্ড অন গভর্নমেন্ট, গভর্নমেন্ট ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করে থাকে। এখন আরেকটা সেক্টর বাকি, সেটা হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যেটা আমি বলেছিলাম এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারটা আসবে। তো এখানে যদি দেখি যে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আমি শর্টকাটে লিখছি রেস্ট অফ দি ওয়ার্ল্ড। এখানে কি হচ্ছে যে যে ওয়ার্ল্ডে আমরা থাকছি তা তো ওপেন ইকোনমি হয়ে গেছে, তাই না? একটা কান্ট্রি শুধুমাত্র নিজের দেশে কাজ করে না, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সাথেও কিন্তু কাজ করে। এখন দেখব ফ্লো। একটা হচ্ছে মানি ফ্লো, আরেকটা হচ্ছে রিয়েল ফ্লো। সো এটাও যদি আমি একটু ডেসক্রাইব করি জিনিসটা কি। হাউসহোল্ড কি করে? যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন কাকে দিবে? ফ্যাক্টরস অফ প্রোডাকশন হচ্ছে প্রডিউসারকে দিবে, এবং বলবে যে প্রোডাক্ট বানায় দাও। তো হাউসহোল্ড সাপোজ লেবার হচ্ছে প্রডিউসারকে দিল, সাপোজ প্রডিউসারকে দিল, এবং প্রডিউসার হাউসহোল্ডকে এটার বদলে কি দিবে? লেবার দিল হাউসহোল্ড প্রডিউসারকে, প্রডিউসার এটার বদলে ওয়েজ দিবে, ওয়েজ। হাউসহোল্ডকে তখন ওয়েজ দিবে। তো এইটা যে ফ্লো হলো, এটা হচ্ছে মানি ফ্লো। ওকে। তো আরেকটা ফ্লো আছে, সেটা হচ্ছে রিয়েল ফ্লো। ইফ হাউসহোল্ড যখন ফ্যাক্টরস অফ প্রোডাকশন দিল প্রডিউসারকে, প্রডিউসার এটার বদলে যদি গুডস অ্যান্ড সার্ভিসেস দেয় হাউসহোল্ডকে, তাহলে এটা এই ফ্লো এর নাম হবে রিয়েল ফ্লো। ঠিক আছে? তো এই এই ছবিটার মধ্যে এখানে দেওয়াই আছে।
এখন আমরা দেখব সার্কুলার ফ্লো অফ ইনকামটা কি। সার্কুলার ফ্লো অফ ইনকামটা হচ্ছে এখানে 3 মেজর অ্যাক্টিভিটিস কাজ করবে। একটা হচ্ছে প্রোডাকশন, আরেকটা হচ্ছে এক্সপেন্ডিচার, আরেকটা হচ্ছে জেনারেশন অফ ইনকাম। তো এখানে কি ব্যাপারটা আসতেছে যে প্রোডাকশন দেন ইনকাম দেন এক্সপেন্ডিচার, এটা হচ্ছে সার্কুলার ওয়েতে হবে। তো এই জিনিসটা হচ্ছে যদি আমি আরেকটু ডিটেলসে যাই, যে ফার্স্টে কি হচ্ছে যে প্রোডাকশন হলো, তারপর হচ্ছে প্রোডাক্ট সেল হলো, দেন হচ্ছে ইনকাম জেনারেট হবে, ইনকাম জেনারেশন, তারপরে হচ্ছে ওই ইনকামটা হচ্ছে আমি কনজিউম করব, কনজিউম, তো কনজিউম করব, তারপর হচ্ছে এক্সপেন্ডিচারের ব্যাপারটা চলে আসবে, এক্সপেন্ডিচার, তারপর আবার প্রোডাকশন হবে। এক্সপেন্ডিচার কোথায় হবে? প্রোডাক্ট কিনবো, তো প্রোডাক্টটা কিনবো কোন জায়গায়? প্রোডিউসারের কাছ থেকে কিনবো প্রোডাক্ট, তো আবার সেই প্রোডাকশনের দিকে যাবে। তো এইভাবে হচ্ছে সার্কুলার ফ্লো অফ ইনকামটা হতে থাকবে। তো সার্কুলার ফ্লো অফ ইনকাম ইন 2 সেক্টরস এখন আমরা দেখব। তো অ্যাজাম্পশন গুলো দেখে নিই। এখানে 2 সেক্টর থাকতে হবে, একটা হচ্ছে হাউস হোল্ড, আরেকটা হচ্ছে প্রোডিউসার অথবা ফার্ম, এবং এখানে কোনো সেভিংস এর ব্যাপার আসবে না, যে নো হাউস হোল্ড সেভিংস, অ্যান্ড ক্লোজ ইকোনমি থাকবে, এখানে ক্লোজ ইকোনমি এটা আসবে, এবং দেয়ার উইল বি নো গভর্নমেন্ট ইন্টারভেন্সি, যে কোনো গভর্নমেন্ট সেক্টর এখানে আসবে না। তো চলো দেখি সার্কুলার ফ্লো অফ ইনকাম ইন এ সিম্পল ইকোনমি। তো এই পাশে দেখো এখানে ফার্ম দেওয়া আছে, আর এই পাশে হচ্ছে হাউস হোল্ড দেওয়া আছে। তো এইটার অ্যাক্টিভিটিটা কি হচ্ছে, এই ফ্লোটা কিভাবে কাজ করছে। এখানে হাউস হোল্ড ফার্স্টে কি করছে, যে ফ্যাক্টর সার্ভিস দিচ্ছে। ফ্যাক্টর সার্ভিস মানে কি, যে ল্যান্ড লেবার ক্যাপিটাল এন্টারপ্রেনারশিপ স্কিল হচ্ছে ফার্মকে দিচ্ছে হাউস হোল্ড, আর ফার্ম এটার বদলে ফ্যাক্টর পেমেন্ট দিচ্ছে হাউস হোল্ডকে। এবং হাউস হোল্ডের তো গুডস অ্যান্ড সার্ভিসেস দরকার, তো হাউস হোল্ড কার কাছ থেকে নিবে? ফার্মের কাছ থেকে নিবে। সো ফার্ম গুডস অ্যান্ড সার্ভিসেস হাউস হোল্ডকে দিবে, এবং এগুলা কেনার জন্য তো স্পেন্ড করতে হবে, খরচ করতে হবে। সো হাউস হোল্ড স্পেন্ডিং করবে কোথায়? ফার্মের কাছে। তো এই জিনিসটাকে যদি আমি আরো একটু ডিটেলসে বলি, তো চলো দেখি কি আসে। সাপোজ এ পাশে হচ্ছে হাউস হোল্ড, আর এ পাশে হচ্ছে প্রোডিউসার বা ফার্ম, প্রোডিউসার। ওকে, তো ফার্স্ট অবস্থায় ফ্যাক্টরস অফ প্রোডাকশন হাউস হোল্ড প্রোডিউসারকে দেবে। ফার্স্টে আমি লিখি ফ্যাক্টরস অফ প্রোডাকশন হাউস হোল্ড প্রোডিউসারকে দিল। তো প্রোডিউসার হচ্ছে এটার জন্য হাউস হোল্ডকে কি দিবে? ফ্যাক্টর পেমেন্ট দেবে। সো ফ্যাক্টর পেমেন্ট লিখে দিই, ফ্যাক্টর পেমেন্ট। ওকে, এখন হচ্ছে প্রোডিউসার এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন ইউজ করে কি বানাবে? গুডস অ্যান্ড সার্ভিসেস বানাবে। সো গুডস অ্যান্ড সার্ভিসেস হচ্ছে হাউস হোল্ডকে দিবে। সো 3 নম্বরে আমি লিখতে পারি গুডস অ্যান্ড সার্ভিসেস, এবং গুডস অ্যান্ড সার্ভিসেস তো হচ্ছে নেবে হাউস হোল্ড, তো এটার বদলে তো পে করতে হবে প্রোডিউসারকে। সো হাউস হোল্ড তখন পে করবে, মানে কনজাম্পশন এক্সপেন্ডিচার করবে ফর গেটিং গুডস অ্যান্ড সার্ভিসেস। সো কনজাম্পশন এক্সপেন্ডিচার কার কাছে করছে? প্রোডিউসারের কাছে। সো এই জিনিসটাই হচ্ছে সার্কুলার ফ্লো অফ ইনকাম।